টাপুর টুপুর, রান্না নিয়ে তোমাদের কোনো অভিজ্ঞতা কি আছে? হ্যাঁ আছে, গল্প তো অনেক আছে। আমরা একদিন আমাদের দাদু বাসা সবার জন্য একটা কেক বানিয়ে গিয়েছিলাম সকাল সকাল। তারা তো একদম ভাবেই নাই যে আমরা কেক বানাবো। তারপর অনেকবার মাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি বানিয়েছো নাকি। তারপর আমরা বলছি না আমরাই বানিয়েছি, ওরা বিশ্বাসই করতে চাচ্ছিল না। ওরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। কি কেক ছিল? ওটা একটা চকলেট ভ্যানিলা কেক। বাহ, টাপুর টুপুর, তোমাদের গল্প কি শেষ হলো? আমাকেও তো একটা জিনিস বানাতে হবে তোমাদের জন্য। তোমরা তো ভেজিটেবল স্যান্ডউইচ বানালে, আমি কিন্তু স্যুপ বানাবো, প্রন স্যুপ। স্যুপ তো তোমাদের খুব পছন্দ তাই না? হ্যাঁ আমাদের অনেক পছন্দ। আরে তুমি কি আসবে আমার সাথে? হ্যাঁ অবশ্যই। দেখিনি প্রন স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রন স্যুপ তৈরি করতে যে যে উপকরণ লাগছে: চিংড়ি, গাজর, কাঁচা পেঁপে, পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, লবণ, পানি, টমেটো সস ও তেল। আমরা এখানে 1 লিটারের মতো পানি ব্যবহার করব। একটু পানি শুধু আমি রেখে দিব কর্নফ্লাওয়ারের জন্য। আমার মনে হয় আর একটু দিলেই হয়ে যাবে। 4 জন খাবে তো? আচ্ছা, এখন আমরা স্টকের কি কি আছে দিয়ে দিই। সবই আমরা দিয়ে দিব স্টকের। গাজরটা দিয়ে দিই, গাজর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আছে, পুরোটাই দিয়ে দিলাম। পেঁপে আমাদের আছে, পেঁয়াজ। আমরা আদাটা সবটা না দিই, 5-6টা টুকরো আমরা দিয়ে দিই। কেমন? রসুনের বেলাও তাই, আমরা 4-5টা কোয়া রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুন। রসুন কিন্তু হার্টের জন্য ভীষণ ভালো, এটা তো আমরা সবাই জানি। এখানে আমাদের গোলমরিচ আছে, সাদা গোলমরিচ যেটা, সেটা আমরা আস্ত দিয়ে দিলাম। হ্যাঁ আস্তই আমরা কিছু দিয়ে দিলাম। লবণটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, হয়ে গেল তাই তো? এটা আমরা আধা ঘন্টার মতো ফুটাতে দিতে হবে। ঠিক আছে, এর ভিতরে যা যা পুষ্টিগুণ আছে সব পানিটার মধ্যে চলে আসবে। এবং আসলে সত্যি কথা বলতে কি, স্যুপ তৈরির ক্ষেত্রে স্টকটাই হচ্ছে মূল কথা। এটা যদি আমরা চিকেন স্যুপ করতে চাই, তখন যেটা হবে যে এটার মধ্যে আমরা কিছু মুরগি আর হাড়টা দিতে হবে, ব্যাস। তো আপু, আমি জানতে চাই তোমার ছোটবেলা। আমার ছোটবেলা আমার নানু বাড়িতে কেটেছে, বিক্রমপুরে। তো আমার নানি হচ্ছে আমার জীবনে দেখা শ্রেষ্ঠ মানুষদের একজন। মানে ভীষণ ভালোবাসতাম, ভীষণ প্রিয়। আমার নানুর হাতের রান্না, মানে আমি তাকে কুট্টি ভাইয়া বলতাম। কুট্টি ভাইয়া? কুট্টি ভাইয়া। আমার কুট্টি ভাইয়া পিঠা বানানোর ওস্তাদ ছিলেন। তার হাতের যে বিবিখানা পিঠা, সেটা মনে হয় যে এখনো মুখে লেগে আছে। এবং আমার নানুর ওই কুট্টি ভাইয়ার হাতের পিঠার বাইরে আমি যতই খেয়েছি, কিন্তু আমার মনে হয় না যে তার মতো সেই সুস্বাদু পিঠা আমি আর খেতে পেরেছি। তো এটা। আর আমার দাদির বাড়িতে, আমার দাদির যে স্মৃতি, আমার দাদি যখন রস একদম উঠোন ভরে যেত রসে, হাঁড়িতে, এবং সেই রস যখন এত বড় হাঁড়িতে সে রস জাল দিচ্ছে না, চারদিকে মৌ মৌ ঘ্রাণে ভরে যাচ্ছে, রসের ঘ্রাণ, এবং তাতে করে যে পায়েসটা রান্না করতো একদম ক্ষেতের ধানের চাল দিয়ে, লাল চাল দিয়ে, সেটা অসাধারণ। মানে এই ছোটবেলার এই খাবারগুলো আমি ভীষণভাবে মিস করি। এবং নিজেরা যে মুড়ি ভাজতেন, মুড়ি ভাজার যে আয়োজন ছিল, সেটা কিন্তু এখন আর দেখা যায় না গ্রামে। মানে আমি আমার ছোটবেলায় যেটা পেয়েছি, আমার বাচ্চারা, আমার টাপুর টুপুর সেটা কিছুতেই আর পাবে না। এই যে আমার আফসোস হয়, এটা আমি কিছুতেই কাউকে বোঝাতে পারবো না। স্টকটা মনে হয়ে গেছে, আমরা ঢেলে ফেলি। আমার মনে হয় স্টকটা হয়ে গেছে, আমি ঢেলে দিই। হ্যাঁ। আমাদের স্টক তো তৈরি হয়ে গেল আপু। আচ্ছা, এখানে আমাদের যেটুকু কর্নফ্লাওয়ার আছে, আমরা সবটা না নিই, কারণ স্যুপের একটা ব্যাপার হচ্ছে, কেউ কেউ খুব ঘন খেতে পছন্দ করে, কেউ কেউ আবার পাতলা খেতে পছন্দ করে। আর কেউ যদি ক্লিয়ার স্যুপ খেতে চায়, সেক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহারই করব না। চিংড়ি মাছটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পরে দেখবো যে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। চল তো দেখে আসি কি করছে। কতক্ষণ লাগবে?
এই তো বাবা, আর বেশিক্ষণ লাগবে না, আমাদের প্রায় শেষ হয়েই যাবে, একটু সময়। সুন্দর গ্রান আসছে। তাই না? হ্যাঁ, ওদের যেটা হয়, ওরা যেখানে থাকে স্কুল থেকে যে খাবারটা দেয় সেটা তো তারা খায়, সেটা খাওয়ার পরে তাদের তো ক্ষুধা লেগেই যায় আসলে। তখন আমাকে বলে, মা আমাদের তো অনেক ক্ষুধা লাগে, তখন আমরা ক্ষুধা লাগলে আমরা কি খাবো, তখন কি করা যায়? এই তাদের জন্য দেখা যায় যে কাপ নুডলস, কাপ স্যুপ এগুলো তাদেরকে পাঠাতে হয়, দিয়ে দিতে হয়। এবং তারা গরম পানিটা করে চাটপাট করে ব্যাস স্যুপ খেয়ে স্যুপ খেয়ে নেয়। চিংড়ি মাছের রং কিন্তু বদলে হ্যাঁ, গেছে। আমরা যদি এটার মধ্যে আমরা একটু সবজি দিয়েও খেতে পারি, সবজি স্যুপ যেটা, আমরা এখানে জাস্ট সবজিগুলোকে পাতলা করে কেটে দিয়ে দিতে পারি, তাহলে হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু আজকে প্রন স্যুপ খাবো, আমরা প্রনই নিচ্ছি। এখানে আমরা 3 চা চামচ সস দিয়ে দিলাম। স্যুপ প্রায় হয়ে এসেছে, আমরা এবার শেষের দিকে একটু একটু করে আমরা কর্নফ্লাওয়ারটা দিই। আনন্দটা হবে, ঘন হয়ে গেছে, তাই না? পারফেক্ট। এখানে কি আপু একটু লবণ দেওয়া লাগবে? স্টকে দিয়েছিলাম, আমরা চাইলে আর একটু দিয়ে দিতে পারি। হ্যাঁ, সন্ধ্যা আপু, আমি কিন্তু বাড়তি ঢেলে নিলাম। হ্যাঁ, অবশ্যই। তাহলে তৈরি হয়ে গেল প্রন প্রন স্যুপ। স্যুপ। দেখে আসি তাহলে প্রন স্যুপ তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রন স্যুপ তৈরি করার জন্য প্রথমে ভেজিটেবল স্টক তৈরি করে নিতে হবে। ভেজিটেবল স্টক তৈরির জন্য প্রথমে একটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে একে একে গাজর, পেঁপে, টুকরো করে কাটা পেঁয়াজ, আদা, রসুন, গোটা গোলমরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে জাল দিয়ে নিতে হবে। এবার চিংড়িগুলো স্টকের মধ্যে দিয়ে দিতে হবে। চিংড়ি সেদ্ধ হয়ে এলে টমেটো সস ও পানি দিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। স্যুপ ঘন হয়ে এলে স্বাদমতো লবণ দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার প্রন স্যুপ। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।